আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি গাবুরার ভিতরে, গাবুরার সব থেকে সুনামধন্য প্রতিষ্ঠান গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, এবং তার সাইডে আছে 55 নম্বর গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখান থেকে শিক্ষা গ্রহণ করে অনেক বড় ভাইরা বা অনেক বড় আপুরা দেশের বিভিন্ন জায়গায় আছেন, তো তারা অনেক দিন ধরে স্কুলটাকে মিস করেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা কিন্তু চলে আসছি সেই গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এবং আপনাদের শৈশবের সেই স্কুল 55 নম্বর গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাথেই থাকুন, দেখতে থাকুন, আসো। এই সেই আমাদের প্রিয় স্কুল, শৈশবের স্কুল 55 নম্বর গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে কাটছিল আমাদের সুন্দর মধুর শৈশব। এই দেখেন, প্রতিষ্ঠানটা কিন্তু চেঞ্জ হয়েছে, বর্তমান কিন্তু প্রতিষ্ঠান নতুন করে তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের সময়ে যে স্কুলটা ছিল সেটা ছিল শৈশবের সেই রঙিন স্কুল, আমাদের আবেগে ভরা এবং শৈশবের যে একটা আমেজ সেটা ছিল আমাদের সামনের স্কুলে। তো দেখতে থাকুন, আমরা দেখাবো আপনাদের আমাদের সেই প্রতিষ্ঠান। আসুন, দেখেন কি সুন্দর একটা দৃশ্য। মানে আমাদের সময়ে যদি এমন একটা দৃশ্য থাকতো কত সুন্দরই না হতো। তবে আমি একটা কথা বলবো, আমাদের সময় যে স্কুলগুলো ছিল, মানে স্কুলটা ছিল, সেটাতে যে আমরা আনন্দ পেয়েছি, আমরা কিন্তু এটাতে আনন্দ পাবো না। কারণ আগের যে স্কুলটা ছিল সেটাতে ছিল আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের স্মৃতি। তো বর্তমান যারা আছে তারা কিন্তু এই স্কুলে আনন্দ পাবে, কারণ সুন্দর রুমটা আপনাদের একটু দেখে আসেন। এত সুন্দর একটা মানে স্কুল আমাদের সময় যদি থাকতো আরো সুন্দর হতো। তবে আমাদের সময় ছিল না, কিন্তু আমাদের সময় যেটা ছিল সেটা ছিল আমাদের শৈশব, সেটা ছিল আমাদের ছোট দিনের ভালোবাসা, ছোট দিনের আনন্দ। তো আমরা বর্তমান জেনারেশন যারা আছে এই স্কুলে লেখাপড়া করে, তাদের কাছে কিন্তু এটা একটা আবেগ, এটা একটা সুন্দর। দেখেন একটা রুম দেখাই আপনাদের, জানলাগুলো একটু খুলে দেখাই। সম্পূর্ণ খোলা সম্ভব না, কারণ দেখেন মানে বিষয়টা হচ্ছে একটু সমস্যা হচ্ছে, যে উপরে বাড়তেছে। সরে এসো, দেখা একটু কি সুন্দর। মানে আমাদের সময় যদি এরকম একটা স্কুল জানলা দিয়ে দেখা যায় তো অবশ্য, কিন্তু স্কুলটা কিন্তু পূর্ণ ছিল। স্কুলটা পূর্ণ হলেও ভালোবাসা ছিল, আবেগ ছিল। তো আসুন, কয়টা রুম এবং কয়টা বেঞ্চ আপনাদের সবকিছু ঘুরে দেখাবো। হ্যাঁ, প্রথম হচ্ছে এই একটা রুম, এবং আমার সাথে আসুন, এই আর একটা রুম, তাহলে মোট দুইটা, এবং এই সাইডে আর একটা রুম, তিনটা। এবং এই যে দেখুন বসার যে একটা সিস্টেম, স্কুলে আসলে আমরা কিন্তু এখানেই বসি, বেঞ্চিতে কিন্তু কম বসি আমরা। আমাদের বসার জন্য বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে মানে বসার জন্য কি সুন্দর একটা মানে ফিল। তো আসুন আমরা আজকে উপরে যেয়ে দেখাবো আপনাদের, মানে উপরের দৃশ্যটা আরো সুন্দর। ইস, দর্শক মন্ডলী, পালা দেওয়া, মানে আফসোস আপনাদের দেখাতে পারলাম না, তবে অন্য আরেকদিন দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। তো আমরা এখন চলে যাব গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে আপনাদের জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত গুলো ফুটে উঠছিল। তো আসুন, এবং আরেকটা কথা জানিয়ে রাখি, গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় দেখে হয়তো আপনাদের একটু আফসোস লাগতে পারে। তো সেই আফসোসটা কেন লাগতে পারে আপনারাই দেখে নিন, সাথেই আসুন। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটানো সেই স্কুল গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। আসলে মাধ্যমিকটা হচ্ছে বন্ধুদের আয়োজন, বন্ধুদের আড্ডা। এখান থেকে যে বন্ধুগুলো তৈরি হয়, জীবনের শেষ পর্যন্ত অনেকগুলো বন্ধু সাথেই থাকে, অনেকে থাকতে পারে না বিভিন্ন সমস্যার জন্য। তো চলুন, আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের কেন আফসোস লাগার কথাটি আমি বলেছিলাম। আসুন দেখুন, এই যে আমাদের প্রতিষ্ঠান, আমাদের সেই স্কুল
55 নম্বর গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপোজিটে গাবুরা জেলে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। আসলে 55 নম্বর গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেভাবে পরিবর্তনটা হয়েছে বর্তমানে, আমরাও চাই আমাদের গাবুরা জেলে মাধ্যমিক বিদ্যালয়টাও তেমন পরিবর্তন হোক। আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের স্কুল থেকে বিদায় নেওয়া সেই সব বড় ভাই আপুদের কাছে, যারা এখন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় পজিশনে আছেন। তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন, যাতে আমাদের গাবুরা জেলে মাধ্যমিক বিদ্যালয়টা আরো উন্নতি হয়, আরো সুন্দর হয়। আসুন আমি আপনাদেরকে দেখাই। আসলে ভেতরে তো যাওয়া সম্ভব না, তালা দেওয়া প্রতিটা স্কুলে, কারণ আজকে শনিবারে কিন্তু শুক্র শনি কিন্তু 2 দিন ছুটি থাকে। এবং দেখতে পাচ্ছেন আমাদের সেই নিরাপদ খাবার পানির সেই জায়গাটা। আমরা কিন্তু এখান থেকে আমাদের অনেক বন্ধুদের নিয়ে অনেক আড্ডা দিয়েছি, এখানে পানি খাইতে আসতাম। ওই যে উপরে যখন থাকতাম তখন বন্ধুদের নিয়ে, আমি একা যাব না, বন্ধুরা 3জন 4জন মিলে পানি খাইতে আসতাম। তখন কিন্তু বেশ একটা আনন্দ থাকতো। তো সেই বন্ধুগুলো আজ অনেক দূরে, তাদের তো সপ্তাহে 1 থেকে 2 দিন কথা হয়, তো তাদেরকে ছাড়া খুবই কষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন প্রতিটা রুমে কিন্তু লক দেওয়া, ভিতরে কিন্তু যাওয়া সম্ভব না। এবং আমরা যদি একটু জানলা দিয়ে দেখানোর চেষ্টা করি ভিতরটা কি অবস্থা, অন্ধকার দেখা যাচ্ছে অবশ্য, কিন্তু গাবুরা জেলে মাধ্যমিক বিদ্যালয় আকাশ পাতাল পার্থক্য। আমি আগেই বলেছি, আপনাদের আফসোস লাগতে পারে, কারণ এত বছর এত যুগ এত হয়ে গেল কিন্তু কোনো পরিবর্তন আসলো না। আমরা চাই আমাদের স্কুলটা নতুন করে হোক এবং সুন্দর হোক। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই শৈশবের শৈশবের না, মানে হাই স্কুল জীবনের সব থেকে আড্ডা দেওয়ার জায়গা। এখানে কত আড্ডা দিয়েছি, এখানে কত আনন্দ, কত উল্লাস। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছাত্রদের জন্য, এবং ওই পাশে হচ্ছে ছাত্রীদের জন্য টয়লেট। তো স্কুল আমাদের সম্পদ, আমাদের স্কুল আমাদের ভালোবাসা। তো আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, যারা ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং স্কুলের প্রতি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালোবাসা থেকে থাকে, তাহলে কমেন্টে আই লাভ গাবুরা জেলে মাধ্যমিক বিদ্যালয় লিখে যাবেন। তো আসুন শেষবারের মতো আমরা আপনাদের একটি জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমরা যেখানে সকালে যখন আমরা পিডি করতাম শহীদ মিনারের সামনে, চলুন আপনাদের কাছে শহীদ মিনার দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের সেই শৈশব ঘিরে থাকা সবচেয়ে বড় যে অংশ শহীদ মিনার আমাদের স্কুলের সামনেই। কি সুন্দর একটা, মানে এখান থেকে যারা বিদায় নিয়েছে তারা এখন বুঝে স্কুলের মর্ম, স্কুলের সেই বন্ধুদের ভালোবাসা। তো যেটা ঘটে গেছে সেটা তো কখনোই ফিরিয়ে আনা সম্ভব না, তবে এতটুকু করতে পারেন, বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে স্কুলে ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিন এবং হাই স্কুল জীবনের যে আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিন। আসসালামু আলাইকুম।